হ্যালো 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 আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো বলো তো? নিশ্চয়ই ভালো আছো। আর এই আশা নিয়েই তোমাদের সামনে এই প্রীতি আবার উপস্থিত হয়ে গেল। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর শুরুতেই আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, অনেকেই আমার ভিডিও দেখে, কমেন্ট করে, কিন্তু লাইকগুলো দিতে ভুলে যায় কেন আমি বুঝি না। তোমরা প্লিজ সবাই একটা একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করো, তাহলে আমি ভীষণ খুশি হব। আর দেখতে পাচ্ছ কি তৈরি করছি? হ্যাঁ, আমি ডোনাট তৈরি করছি। বাচ্চারা গাদা গাদা টাকা দিয়ে এসে বাইরে থেকে ডোনাট এনে খায়, আমার না একদম ভালো লাগে না। আমি ভাবলাম আমি বাসায় তৈরি করে দিই, তাইলে হয়তো আমার ছেলে মেয়ে আরও উৎসাহ সহকারে আনন্দের সাথে খেয়ে খাবে। তাদের মাম্মি তৈরি করে দিয়েছে বলে কথা। দেখতে পাচ্ছ সেই ঘটি বাটি সব কিছু নিয়ে বসে পড়েছি। একটা বোল নিয়ে নিলাম, তার মধ্যে কুসুম গরম দুধ দিয়ে দিলাম। আমি এখানে হাফ কাপের মতো দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। সেটা যখন একটুখানি ঠান্ডা হলো তখন আমি এখানে দুধটা দিয়েছি হাফ কাপের মতো। 1 টেবিল স্পুনের মতো এখানে আমি ইস্ট দিয়েছি। আর 3 টেবিল স্পুনের মতো আমি এখানে চিনি দিয়েছি। রেশিওটা এরকমই রেখেছি আমি। তোমরা এভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ডোনাটও এরকম ভালো হবে। আর এই রেসিপি দিয়ে তোমরা নানান রকমের নানান কিছু তৈরি করে নিতে পারো। একটা চামচের সাহায্যে আমি চিনিটা যতক্ষণ পর্যন্ত না ঘুলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নেব। তারপর এটা আমি 2-1 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, বাস 2-1 মিনিট রাখলেই হয়ে যাবে। অথবা সাথে সাথেও তোমরা তৈরি করে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ আমি 1 কাপের মতো ময়দা দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুনের মতো এখানে টক দই দিয়েছি। অবশ্যই টক দইটা ইউজ করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের ডোনাটটাও ভীষণ ভালো হবে। এখন চামচের সাহায্যে আমি এগুলো সবগুলো মিক্স করে নেব, অথবা প্যাচুলারের সাহায্যে সবগুলো আমি মিক্স করে নেব। এরপর কিন্তু আমি হাত দিয়ে মিক্স করব। প্রথমে একটু প্যাচুলারের সাহায্যে আমি সব কিছু মিক্স করে নিলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? আর যারা আমার ভিডিওগুলো দেখছো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করে ভিডিওটা দেখো। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার পাশে দাঁড়ানোর জন্য, পাশে থাকার জন্য। আমার যে ডোটা সেটা একটু পাতলা থেকে গেছে বলে আমি অল্প পরিমাণে এখানে আবারও ময়দা দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই বুঝে শুনে ময়দাটা ইউজ করো, ঠিক আছে বন্ধুরা? এখন আমি চামচটা সরিয়ে নিয়ে হাতের সাহায্যে মিক্স করে নিচ্ছি। হাতের চেয়ে ভালো কোনো যন্ত্র আছে বলো পৃথিবীতে? দেখতে পাচ্ছ আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। আমি খুব ভালোভাবে এটা মথে নিয়েছি। এরই ফাঁকে আমি বলে দিচ্ছি, আমার কুনাফা রেসিপিটাতে অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে থেকে কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি। সুজি কিচেন লাইফস্টাইল থেকে বলেছে, উফ দেখেই তো জিভে জল চলে এলো দি, বা অসাধারণ সুজি বোনো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। পালু লিখেছে 25 নাম্বার লাইক ডান অ্যাড সহ টেস্টি অ্যারাবিক ডিজার্ট দেখলাম, থ্যাংক ইউ সো মাচ পালু। আমার মায়াবী লিখেছে অ্যারাবিয়ান ডিজার্ট অপূর্ব খেতে, ভীষণ টেস্টি হবে, ইয়ামি ইয়ামি মায়াবী। অসংখ্য ধন্যবাদ মায়াবী তোমাকে এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য। আমার মিনা আপু লিখেছে লাইক দিয়ে দেখে নিয়েছি, অসম্ভব সুন্দর হয়েছে কুনাফা রেসিপিটা। আমার পরম সুন্দরী লিখেছে অনেক সুন্দর হয়েছে সেমাইয়ের রেসিপিটা দিদিভাই। তারপর আমার মুনমুন লিখেছে প্রীতম আইডি থেকে, ভাই দি ভাই এত সুন্দর সুন্দর রেসিপি তুমি কোথা থেকে পাও? সত্যি আমার কোনো সত্যি কথা, আমার খুব ইচ্ছে করে তোমার কাছে ছুটে গিয়ে একটু খেয়ে আসি। লাভ ইউ দি ভাই, লাভ ইউ টু মুন, তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার সীমা বনু লিখেছে খুব সুন্দর রেসিপি দিদিভাই, এভাবে আমাদের নতুন নতুন রেসিপি উপহার দিতে থাকো, অনেক অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ সীমা বনু তোমাকে এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্য। আজমল ভাই লিখেছে ওয়াও ভেরি নাইস রেসিপি, থ্যাংক ইউ সো মাচ আজমল ভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমার সুমিরে লিখেছে বা রেসিপিটা দারুণ হয়েছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ সুমিরে। তোমাদের কমেন্ট পড়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর একটা কমেন্ট না পড়লে নয়, দাঁড়াও পড়ছি। আমার বৈশাখী বনু লিখেছে 22 নাম্বার লাইক দিয়ে দেখা শুরু করলাম, সোনা দিদিভাই খুব সুন্দর হয়েছে রেসিপিটা। বৈশাখী বনু তোমাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এরই ফাঁকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি করলাম বলো তো? ডোটা এখানে একটা বোর্ডের মধ্যে নামিয়ে নিলাম, তার মধ্যে বেশ অনেকটা আমি বাটার দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো এখানে আমি বাটার দিয়েছি। বাটারটা খুব ভালোভাবে ডোটার সাথে আমি মতে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাটারটা আমি মতে নিয়েছি। এখন এটা একদম রেডি, কেটে নেব, পিস পিস করে নেব, যেরকম আকার তোমরা দিতে চাও, শেপ তোমরা দিতে চাও সেই অনুযায়ী কেটে নেবে। আমি কীভাবে কী করছি সেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখলেই হয়তো বুঝতে পারছো। আমি প্রায় 1 কাপ আর সামান্য পরিমাণ এখানে ময়দা দিয়েছিলাম, সেখান থেকে প্রায় অনেকগুলো ডোনাট তৈরি করেছি। দেখতে পাচ্ছ কারণ এই ডোটা ফুলে না ডবল হয়ে যায়, তখন কিন্তু অনেকগুলো ডোনাট তৈরি করা যায়। এভাবে কেটে নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নিলাম। আর এখানে একটা ট্রের মধ্যে কি করেছি,
একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, সেখানের মধ্যে আমি ডোটা রেখে দেব। কীভাবে কী করছি সেটা তোমরা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করলে আশা করি বুঝতে পারবে। এভাবে করে সব কটা ডো আমি তৈরি করে নিয়েছি। আর টোটাল কয়টা ডোনাট হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে। টোটাল 8 পিস ডোনাট হয়েছে। এখন আমি কি করছি বলো তো, একটা বাটির সাহায্যে এভাবে করে একটুখানি আমি চ্যাপটা করে দিলাম। এটা তোমরা চাইলে হাতের সাহায্যে করতে পারো, তবে বাটির সাহায্যে করলে মনে হয় জিনিসটা দেখতেও সুন্দর হবে। চ্যাপটা তো করে নিলাম। এখন আমি মাঝখান থেকে হোলটা কীভাবে করব, সেজন্য একটা বোতলের কভার এভাবে ইউজ করেছি, ওটার সাহায্যে আমি এভাবে করে মাঝখান থেকে একটা হোল করে নেব। যেরকম ডোনাটের শেপ হয় সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি আমি, আর কিছু না। একটু মেসি হয়ে গেলে হাতের সাহায্যে তোমরা সেটা করে নেবে, দেখবে খুবই সুন্দর হয়ে যাবে। এভাবে আমি সব কটা করে নেব। আর এখানে বাটার পেপারটা দেওয়ার কারণে কোথাও লেগে যাবে না বা চিপকে যাবে না। এই তো আমার ডোনাটগুলো এখন রেডি। এখন এগুলো তেলে জাম্প করার পালা বা সাঁতার কাটার পালা। এখন কি করব বলো তো, আমি বাটার পেপারটা এখান থেকে সরাইনি, বাটার পেপারটা শুদ্ধ আমি তেলের মধ্যে ঢেলে দেবো। এজন্য একটা সিজারের সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি। সব কটা ডোনাটই আমি এভাবে করে কেটে নেব, তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। অলরেডি তেলটা আমি বসিয়ে দিয়েছি, তেলটা অনেক বেশি হিট থাকবে না, নর্মালি রেখেছি। একটু সামান্য যখন গরম হয়ে আসবে তেলটা, তখন কিন্তু এখানে আমি ডোনাটগুলো ছেড়ে দেবো। আমি সেই বাটার পেপারটা শুদ্ধ ছেড়ে দিয়েছি। এটা অটোমেটিক্যালি উঠে আসবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বাটার পেপারটা দেখতেই পাচ্ছ তেল থেকে ছেড়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি এখন হাতের সাহায্যে। আর ডোনাটগুলো আমি এভাবে উল্টে পাল্টে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত, যেরকম ডোনাট হয়, অনেকেই এখন ডোনাটটা চেনে জানে, ওই জন্য বলতে হবে না, কালার হয়, সে কালারটা চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছ মিনিট 2-1 মধ্যে খুব সুন্দরভাবে এগুলা কালারও চলে এসছে, ফুলে ডাবল হয়ে গেছে। কত ছোট একটা ডোনাট দিয়েছিলাম, দেখো ফুলে কতটা বড় হয়েছে। এখন বাকি যে ডোনাটগুলো ছিল সেগুলো আমি একে একে করে ফ্রাই করে নেব। আর যে ছোট ছোট বলের মতো যে থেকে গিয়েছিল সেগুলোও কিন্তু আমি নষ্ট করিনি বা ফেলে দিইনি, ওগুলোও আমি ফ্রাই করে নেব। এই যে দেখতে পাচ্ছ বলগুলো ফুলে কি সুন্দর হয়ে গেছে, আর এতটা সফট হয়েছিল, সত্যি বলছি। তোমরা এই ডোনাট রেসিপিটা একবার অন্তত ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখছো কতটা লোভনীয় হয়েছে, তাহলে একবার ট্রাই করো। হ্যাঁ, আমি এখানে সুগার দিয়েছিলাম, সুগার দিয়ে আমি আর গুঁড়ো দুধ দিয়ে এটা আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, অর্থাৎ কোট করে নিয়েছি আর কি। সুগার আর গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিলে সুন্দর একটা কালার চলে আসবে, দেখতেও ইয়াম্মি লাগবে, আর বাচ্চারা গুটি 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 করে খেয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই রেসিপিটা কেমন লাগলো তোমাদেরকে জানাতে একদম ভুলবে না। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে কোনো ব্লগ ভিডিও বা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো প্রীতি এখানেই বিদায় নিলাম। টাটা, বাই বাই বন্ধুরা, বাই, লাভ ইউ অল।